করবে, এই দুনিয়াতে যারা মুশরিকি সংস্কৃতি অনুসরণ করবে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আমি এই সমস্ত মানুষকে দেখে ভীত সন্ত্রস্ত, আমি তাদেরকে দেখে ভয় পাচ্ছি। মুসলমানের সন্তান কখনো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে না। মুসলমানের সন্তান কখনোই মুশরিকি সংস্কৃতি অনুসরণ করবে না। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, তার আগে তোমাকে একটা হাদিস বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো মুশরিকের সংস্কৃতি অনুসরণ করে, অনুকরণ করে, যে যে জাতির অনুসরণ করবে, যেই মুশরিকি জাতির অনুসরণ করলে ওই দিন থেকে ওই মানুষ ওই জাতির ভিতরে গণ্য হয়ে যাবে। তার মানে কেউ যদি হিন্দুয়ানি চরিত্র নিজে আকৃষ্ট হয়ে যায়, কেউ যদি মুশরিকি সংস্কৃতির ভিতরে নিজেকে আবদ্ধ করে নেয়, কেউ যদি বিজাতীয় সংস্কৃতির ভিতরে নিজেকে আবদ্ধ করে নেয়, ওই মানুষ ওই দিন থেকে ওই গোত্রের ভিতরে সামিল হয়ে যাবে। হিন্দুর অনুসরণ করলে হিন্দু হয়ে হিন্দুর তালিকাভুক্ত হয়ে যাবে। তার মানে তাদের সাথে আল্লাহ দাঁড় করাবেন। ও মুসলমান, যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে মুসলমানের সন্তান পবিত্র এই দিনকে কেন্দ্র করে মুসলমানের সন্তানেরা বেপরোয়াভাবে গাড়ি যানবাহন চলাচল করছে, চালাচ্ছে, বেপরোয়াভাবে লাউড স্পিকারে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সমাজের কেউ তাদেরকে কিছু বলে না, কেউ এই দায়িত্বই পালন করে না। আপনি অভিভাবক হিসেবে আপনার একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্ববোধটুকু আপনার ভিতরে নাই, আপনি সেই যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি। মুসলমানের সন্তান, আপনাকে বলি, আজকে মুসলমানের সন্তান বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছে আর নিজের সংস্কৃতিকে, ইসলামিক সংস্কৃতিকে অবজ্ঞা করে চলছে। ও যুবক, তোমাকে বলি, তোমাকে মনে রাখা দরকার, মুসলমান হিসেবে আপনাকেও মনে রাখা দরকার, টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মাসফালা বিরাল কাবাইর মিল ইজারে ফিন্নার, আল্লাহর নবী অনেক হাদিসে এই কথা ব্যক্ত করেছেন। শুধু আপনাকে একটু কথা বলছিলাম, ও যুবক, টাকনুর নিচে প্যান্ট পাজামা যারা পরিধান করবে, মুসলমান হিসেবে আপনাকে বলি, টাকনুর নিচে যদি প্যান্ট পাজামা পরিধান করেন, আল্লাহর নবী তাকে জাহান্নামী বললেন। ও যুবক, আজকে তোমাকে বলি ভাই, তোমাকে যদি বলা হয় 5 কিলোমিটার হেঁটে গিয়ে তোমাকে ফুটবল খেলা দেখতে যেতে হবে, তোমাকে যদি বলা হয় তোমার পছন্দের খেলোয়াড় 10 কিলোমিটার দূরে এসেছে, কোনো যানবাহন নাই, 10 কিলোমিটার দূরে তুমি হেঁটে যেতে প্রস্তুত, 5 কিলোমিটার যাওয়ার পরে তুমি যদি রাস্তায় কোনো পানি দেখতে পাও, পানিতে প্যান্ট ভিজবে মনে করে প্যান্টটা তুমি টাকনুর উপরে উঠাও, আবার পানির ওই পারে গিয়ে ওই প্যান্টটা আবার টাকনুর নিচে ছেড়ে দাও। তার মানে যুবক, প্যান্ট পানিতে ভিজবে মনে করে প্যান্টটা তুমি টাকনুর উপরে উঠাতে পারলে, কিন্তু তোমাকে মনে রাখা দরকার, যার প্যান্ট পাজামা টাকনুর নিচে থাকবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। তাহলে জাহান্নামের আগুনের ভয়ে প্যান্ট পাজামা টাকনুর উপরে ওঠে না মুসলমানের। আমি আপনাকে টাকনুর নিচে কাপড় পরিধানের ব্যাপারে বিস্তারিত আলোচনা শোনাচ্ছিলাম না, আমি শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, মুসলমান অপসংস্কৃতিটাকেই গ্রহণ করেছে। মনে রাখতে হবে, প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়া মুসলমানের বৈশিষ্ট্য নয়। ও মুসলমান, ও যুবক, তোমাকে আরেকটা কথা বলা দরকার, আজকে মুসলমানের সন্তান এমন প্যান্ট পাজামা পরিধান করেছে যার কারণে তাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হয়। ও যুবক, ওই যে অনেক হাদিসে আল্লাহর নবী বলছেন, আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে আল্লাহ আযাব দেন, অধিকাংশ কবরে আযাব দেওয়া হবে। তার পিছনে একটা কারণ, লা ইস্তাতিরু মিন বাউলিন, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করেনি, প্রস্রাব করেছে, ছিটে ফোঁটা পানি লেগে গেছে, প্রস্রাব করেছে, পানি ব্যবহার করেনি। এই যে মানুষের এই যে বৈশিষ্ট্য, তাদেরকে লক্ষ্য করে বলি, আজকে বড় কষ্ট লাগে,
মুসলমানের সন্তান যদি বলা হয় ভাইজান কাছেই তো মসজিদ, চলেন একটু মসজিদে যাই, মুসলমানের সন্তান বলছে হুজুর প্রসাব করে পানি নেইনি, শরীর অপবিত্র, মসজিদের বারান্দায় যেতে পারবো না। ও মুসলমান, কি করে এত জঘন্য কথা আপনি বলতে পারেন? মুসলমানের সন্তান কি করে বলতে পারে তার শরীর অপবিত্র? মুসলমানের সন্তান কি করে বলতে পারে সে প্রসাব করে পানি ব্যবহার করেনি? ওই যে আপনাকে বলছিলাম ভাইজান, আজকে আপনার সন্তানকে এমন টাইট ফিটিং পোশাক কিনে দিয়েছেন যার কারণে তাকে দাঁড়িয়ে থেকে প্রসাব করতে হয়, দাঁড়িয়ে থেকে প্রসাব করতে সে বাধ্য, যার ফলে অধিকাংশ মুসলমানের সন্তান আজকে প্রসাব করে পানি নিচ্ছে না, দাঁড়িয়ে থেকে প্রসাব করাটাই তাদের কাছে ফ্যাশন, পানি না নেওয়াটাই তাদের কাছে ফ্যাশন, আর পানি নেওয়াটাই তাদের কাছে গাইয়া পরিবেশ, গ্রাম্য লোকের পরিবেশ। আজকে প্যান্ট পাজামা টাকনুর নিচে পড়লে ইউনিভার্সিটির ক্যান্টিনে হোক, ইউনিভার্সিটির ক্যাম্পাসে হোক, ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে হোক, প্যান্ট পাজামা যখন টাকনুর নিচে থাকে তখন সমাজের কিছু জাহেল মূর্খরা বলছে তাকে গাইয়া হিসেবে বলছে। আপনিও বলছেন আমি যদি প্যান্ট পাজামা টাকনুর উপরে পরি তাহলে আমাকে এলাকার মানুষ, আমার আশেপাশে উঠা বসা করা বন্ধু বান্ধব আমাকে গাইয়া বলবে, এজন্যই প্যান্ট পাজামা টাকনুর নিচে পরিধান করতে হয়। যে হ্যাঁ, আপনাকে বলছিলাম মুসলমানের সন্তান অপসংস্কৃতির ভিতরে নিজের অধিকাংশ সময়টা আবদ্ধ করে রেখেছে, কাটানোর চেষ্টা করছে। ও মুসলমান, আপনাকেই বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করবে, এই দুনিয়াতে যারা এই মিউজিকের ব্যবস্থা করবে, গান বাজনা বাদ্যযন্ত্রের যারা আয়োজন করে, যারা ব্যবস্থা করে, কিসের জন্য? আল্লাহ বলছেন লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, আল্লাহ বলছেন বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহ যারা বাদ্যযন্ত্র শুনবে ওরা আল্লাহর কথা তার কানে ঢুকবে না, যার কানে গান বাজনার আওয়াজ ঢুকবে তার কানে আল্লাহর কথা ঢুকবে না। তার মানে যুবক, তুমি যদি ভোরবেলা উঠেই গান বাজনার হেডফোনটা কানে লাগিয়ে দাও, তোমার পড়াশোনা চলছে, গান বাজনা চলছে, তুমি খেলার মাঠে তবুও গান বাজনা চলছে, তুমি যানবাহনে উঠেছ তবুও গান বাজনা চলছে, তুমি খেতে বসেছ তবুও গান বাজনা চলছে, তুমি রাস্তায় বের হয়েছ তবুও গান বাজনা চলছে, তুমি যখন ঘুমাতে যাচ্ছ হেডফোন লাগিয়ে বাদ্যযন্ত্র শুনেই তুমি ঘুমানো, গান বাজনা দখল। আজ যদি কোনো মুসলমানের কানে যায়, মুসলমান ঢুকিয়ে দিবে যাতে বাদ্যযন্ত্র তার কানে না ঢুকে। আর আজকে মুসলমানের সন্তান বাদ্যযন্ত্রকে তার কানে ঢুকিয়ে নিয়েছে। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আজকে বাদ্যযন্ত্রটাকে তুমি আপন করে নিয়েছ। তোমার দিনের অধিকাংশ সময় বাদ্যযন্ত্রের সাথে চলে, তোমার দিনের অধিকাংশ সময় গান বাজনার আওয়াজের সাথে চলে। ও যুবক, তোমাকে একটু বোঝা দরকার, শোনা দরকার। আল্লাহর নবী বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মাহ, ও পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। কলফুন মাসখুন খাসফুন, মাঝে মাঝেই ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মাঝে মাঝেই ভূমিধস হবে, অন্য কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে, এই জাতির আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে। তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। ইদা শারিবুল খুমুর, যখন এই উম্মাত বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, এই উম্মাত যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, এই উম্মাতের অধিকাংশ মানুষ যখন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে, তখন এই উম্মাতের ওপরে বিপদ নেমে আসবে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, মনে রাখা দরকার
একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল মুখে দিলে লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। তাহলে মুসলমানের সন্তান, এই তো সেই দিন দেখলাম বিড়ি সিগারেটের প্যাকেট মসজিদের ভিতরে যখন সালাত আদায় করছে, বিড়ি সিগারেটের প্যাকেটটা সিজদার জায়গায় রেখে তারপরে সালাত আদায় করছে। ও মুসলমান, একবার বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন তার আর কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে আপনাকে একটু ভেবে দেখা দরকার। বলতে চাচ্ছিলাম মুসলমান, আল্লাহর নবী বললেন এই উম্মতের উপরে 3টা বিপদ আসবে 3টা পাপের কারণে। যখন এই উম্মত বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, ইদা শারিবুল খুমর আত্তাখিদুল কায়নাত, যখন এই উম্মত নর্তকী নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নর্তকী ক্রয় বিক্রয় করবে, তখন এই উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। বড় আশ্চর্য হই, এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে কোথা থেকে কোন পতিতা, কোথা থেকে কোন অভদ্র লোক এসেছে, শিল্পী নাম দিয়ে সকাল 6টা না 5টায় সে গান গাইবে। সকাল 5টার সময় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে শুধুমাত্র তার গান শোনার জন্য, অথচ তারা সকাল 10টার আগে, অধিকাংশ ছেলে সকাল 10টার আগে কেউ উঠে না। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আজকে তুমি অপসংস্কৃতিটাকে সংস্কৃতি মনে করেছ। তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, বাদ্যযন্ত্র মুসলমান হিসেবে তোমার জন্য হারাম, নর্তকী ক্রয় বিক্রয় করা তোমার জন্য হারাম, নর্তকীর সাথে উঠা বসা করা তোমার জন্য হারাম। এই হিসাবটুকু দুনিয়াতে তোমাকে একটু করা দরকার। বলতে চাচ্ছিলাম, এই উম্মাত যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন এই উম্মাতের উপরে বিপদ আসবে, বিপদ। এই যে জন্যই আপনাকে বলছিলাম, আপনি অভিভাবক মুসলমান হিসেবে আপনার সন্তান যেন কখনো কোনো সময় লাউড স্পিকারে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করতে না পারে। আজকে বড় কষ্ট লাগে, লাউড স্পিকার বাদ্যযন্ত্রে গান বাজনা বাজছে, সমাজের কেউ কারো কাছে সেটা কোনো পাপই না, সমাজের কারো কাছে সেটা কোনো নেক্কারজনক কাজ নয়, সমাজের মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। বাড়ির পাশে লাউড স্পিকারে গান চলছে সারা রাত, অথচ ওই মানুষটা নিজে, তারা অভিভাবক, ঘর থেকে উঠে সন্তানকে নিষেধ করবে, এটা তার কাছে কোনো বিষয় মনে হচ্ছে না। ও মুসলমান, আনাবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, লা ইয়াকুনান্না মিন উম্মতি, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, ও আদম সন্তান, এই উম্মতের এক শ্রেণীর মানুষ, এই উম্মতের এক শ্রেণীর মানুষ এই 3টা অবৈধ কাজকে বৈধ মনে করবে, স্বাভাবিক মনে করবে। আল্লাহর নবী বললেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরু ওয়াল মাআজিফা, এই উম্মাত জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, এই উম্মাত জেনা ব্যভিচারকে তেমন কোনো পাপই মনে করবে না, এই উম্মাত জেনা ব্যভিচারকে তেমন কোনো পাপই মনে করবে না। এই উম্মতের এমন একটা সময় আসবে, এই উম্মত এমন একটা জামানা অতিক্রম করবে, যে সময়, যে জামানায় এই উম্মতের নিকটে জেনা ব্যভিচার কোনো পাপই মনে হবে না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আজকে মুসলমানের নিকটে, এই সমাজের নিকটে এই জেনা ব্যভিচার তেমন কোনো পাপ নয়। তার মানে আপনার মেয়ে ঈদের দিনকে কেন্দ্র করে, আপনার মেয়ে সুন্দর সুন্দর নিজের মতো অশ্লীল পোশাক পরিধান করে, নিজের কাছে সুন্দর মনে হলেও অশ্লীল পোশাক পরিধান করে আপনার মেয়ে অপর পর পুরুষের সাথে রাস্তাঘাটে মোটর সাইকেলেও চলাচল করছে, আপনার কাছে তেমন কোনো পাপই মনে হচ্ছে না, আপনি তেমন কোনো পাপই মনে করছেন না। এই কথাই আল্লাহর নবী বললেন, এই উম্মতের এক শ্রেণীর মানুষ জেনা ব্যভিচারকে তারা পাপই মনে করবে না, জেনা ব্যভিচারকে তারা স্বাভাবিক মনে করবে। আবার আল্লাহর নবী বললেন, এই উম্মতের এক শ্রেণীর মানুষ বাদ্যযন্ত্রকে তেমন কোনো পাপ মনে করবে না, গান বাজনাকে তেমন কোনো পাপ মনে করবে না। ইমাম সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি ভাই, এই যে আপনি মসজিদের কমিটি, আপনি সমাজের দায়িত্বশীল,
আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আপনি ইমাম হিসেবে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিবেন আপনার মসজিদের কোনো মুসল্লির বিয়ের অনুষ্ঠানে যদি গান বাজনার আয়োজন করা হয়, ব্যবস্থা করা হয়, লাউড স্পিকারে যদি গান বাজনা বাজে, আপনি ঘোষণা দিবেন আপনি ওই মুসল্লির বিয়ে পড়াবেন না। শুধু আপনি পড়াবেন না সেটা নয়, সমাজের কোনো ইমাম যেন ওই বিয়ে না পড়ায়। শুধু তাই নয়, আপনি মসজিদের কমিটি আপনি ঘোষণা দিবেন এই মসজিদের কোনো মুসল্লির বিয়ের অনুষ্ঠানে যদি বাদ্যযন্ত্র বাজে, এই মসজিদের কোনো মুসল্লির বিয়ের অনুষ্ঠানে যদি গান বাজনার আয়োজন করা হয়, তাহলে তাকে মসজিদ থেকে সমাজচ্যুত করা হবে, সমাজ থেকে সমাজচ্যুত করা হবে। এই ঘোষণা আপনি দিবেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিবেন। এটা আপনার দায়িত্ব। কেন আপনি সমাজের দায়িত্বশীল, এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আজকে হলুদ বরণ অনুষ্ঠানের নামে হাজার শত শত অগণিত মেয়ে এসে হলুদ পোশাক পরে এসে নষ্টামি করে যাচ্ছে আপনার এলাকায়, আর আপনি সমাজের দায়িত্বশীল, আর আপনি সমাজের অভিভাবক, আর আপনি মসজিদের দায়িত্বশীল, মসজিদের অভিভাবক। আপনি কেন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন না আপনার সমাজের কোনো বিয়ের অনুষ্ঠানে যদি এরকম নষ্টামির আয়োজন করা হয়, নষ্টামির ব্যবস্থা করা হয়, তাহলে ওই সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে। এই ঘোষণা আপনি দিবেন। আপনি মসজিদের দায়িত্বশীল, আপনি মসজিদের ইমাম, আপনি ঘোষণা দিবেন ওই বিয়েতে আপনি যাবেন না, ওই বিয়ে আপনি পড়াবেন না, ওই বিয়ে কাউকে পড়াতেও দিবেন না। এই দায়িত্ব আপনার নেওয়া দরকার। মানুষ অপসংস্কৃতিটাকেই সংস্কৃতি মনে করে নিয়েছে। আসসালামু আলাইকুম। প্রজেক্টরের ভাই যিনি আছেন দায়িত্বে, আপনি যেখানে থাকেন না কেন আমাদের স্টেজের কাছে চলে আসুন। মহিলাদের প্রজেক্টরের লাইন বন্ধ হয়ে আছে, সংযোগ বন্ধ হয়ে আছে। আপনি যেখানেই থাকেন না কেন অতি সত্বর আমাদের নিকট চলে আসুন। মহিলাদের ওখানে চলে যান, মহিলাদের ওখানে চলে যান, প্রজেক্টরের সুব্যবস্থা করুন। আসসালাম। আলহামদুলিল্লাহ। আব্দুল মুকিম তাড়াতাড়ি আব্দুল মুকিম তাড়াতাড়ি বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মাত বাদ্যযন্ত্রকে স্বাভাবিক মনে করবে। আপনার সন্তান যেন ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের দিনে আনন্দ উপভোগের নামে কখনো যেন বাদ্যযন্ত্রের আয়োজন ব্যবস্থা না করে। আপনার সন্তান যেন কখনো কোনো অবস্থায় লাউড স্পিকার ভাড়া করে অন্য মানুষগুলোকে যেন কষ্ট না দেয়। সারা রাত সারাদিন বাদ্যযন্ত্র বাজিয়ে যেন অন্য কোনো ব্যক্তিকে কষ্ট না দেয়, অন্য কোনো মানুষকে কষ্ট না দেয়। এই প্রচেষ্টা, এই দায়িত্বটুকু আপনাকে পালন করা দরকার। বলতে চাচ্ছিলাম, নবী উমামা রাদিয়াল্লাহু আনহু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না। ও মুসলমান শোনো, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, ও মুসলমান, ও আদম সন্তান, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না। মুসলমানের সন্তান কখনো নর্তকী ক্রয় বিক্রয় করবে না, মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে না। জি, আপনাকে বলছিলাম ভাইজান, কম্পিউটারের দোকানে সিনেমা মুভি নষ্টামি ডাউনলোড করে দিয়ে ওই টাকা দিয়ে সংসার পরিচালনা করা যাবে না। অসামানুহুন্না হারাম, ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই কথা আপনাকে বোঝা দরকার। যে আপনাকে লক্ষ্য করে বলছি, আল্লাহর নবী বললেন নর্তকী ক্রয় বিক্রয় করা যাবে না। তার মানে নর্তকী ভাড়া করে নিয়ে এসে লাউড স্পিকারে আপনি মাইক বাজিয়ে নষ্টামি করবেন এলাকায়, এটা আপনার জন্য নিষেধ। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না, মুসলমানের সন্তান কখনো গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না। এই কথাটুকু আপনাকে মনে রাখা দরকার। মুসলমান হিসেবে বাদ্যযন্ত্র আপনার জন্য হারাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ মুসলমানের উপরে হারাম করেছেন, আল্লাহ মুসলমানের উপরে হারাম করেছেন, আল্লাহ আদম সন্তানের উপরে হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামাল খামর, আল্লাহ নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম করেছেন। নেশাদার দ্রব্য নিয়ে আপনাকে আলোচনা শোনাতে চাচ্ছে না, শুধু মনে রাখার চেষ্টা করবেন নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম। যারা বিড়ি সিগারেট তামাক জর্দার সাথে জড়িত থাকবে এই সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, মারা যাওয়ার সাথে সাথেই দাখলান নার, আল্লাহ আপনাকে জাহান্নামে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতুল খাবাল, বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বললেন আল্লাহর নবী, দুনিয়াতে যারা বিড়ি সিগারেট পান করলো, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করলো, আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল আবার কোন জিনিস? তিনাতুল খাবাল আবার কেমন জিনিস? এবার আল্লাহর নবী বললেন আওয়ার কো আহলিন্নার আউসার তো আহলিন্নার, জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত পড়তে থাকবে, পচা পুষ পড়তে থাকবে। এই পচা রক্ত এবং পুষ সংমিশ্রণ করে যেই খাবার হয় এর নাম তিনাতুল খাবাল। তার মানে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করবে, এই দুনিয়াতে যারা ধূমপান করবে, এই দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুলপান করবে, ওরা মরার সাথে সাথেই, ওরা মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। নেশাদার দ্রব্য পান করা অবস্থায় যারা মারা যাবে ওরা জাহান্নামে প্রবেশ করবে। শুধু তাই নয়, জাহান্নামে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ সংমিশ্রণ করে যেই খাবার হয় আল্লাহ ওটা ওই সমস্ত মানুষগুলোকে খাওয়াবেন। দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করেছে, আপনাকে আমি নেশাদার দ্রব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনাতে চাচ্ছি না, শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম বিড়ি সিগারেট তামাক জর্দা গুল যারা পান করবে বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ পান করাবেন। পচা রক্ত এবং পুষ ওই সমস্ত মানুষগুলোকে পান করাবেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে। যেই কথা বলতে চাচ্ছিলাম, বিড়ি সিগারেট তামাক জর্দা মুসলমানের জন্য হারাম, আর মুসলমান এটাকে ফ্যাশন মনে করে নিয়েছে। একটা পুরুষ মানুষ যদি সিগারেট না খায় তাহলে সে কি আর পুরুষ হতে পারলো? এটাই মুসলমানের নিকটে নাকি ফ্যাশন, এটাই নাকি একটা মহিলার নিকটে ফ্যাশন যে তার স্বামী সিগারেট খায় না। আজকের এই যুগে, ফ্যাশনের এই যুগে স্মার্ট মেয়েদের নিকটে তার স্বামী সিগারেট খাবে হাতে ধরে, দুই আঙ্গুলে ধরে, এটাই তার নিকটে ফ্যাশন। তার মানে পুরুষ মানুষ সে সিগারেট খায় না, সে আবার পুরুষ হলো নাকি, এমন কথাও নাকি তারা বলে। যে হে মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম ওই নেশাদার দ্রব্য আপনার জন্য হারাম, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। নেশাদার দ্রব্য পকেটে থাকা অবস্থায় মারা গেলে, নেশাদার দ্রব্য বালিশের নিচে থাকা অবস্থায় মারা গেলে, নেশাদার দ্রব্য প্যান্টের পকেটে থাকা অবস্থায় মারা গেলে আপনার জন্য জাহান্নাম, এ কথাই আল্লাহর নবী ব্যক্ত করছেন। বলতে চাচ্ছিলাম ইন্নাল্লাহা হাররামাল খামর, আল্লাহ মুসলমানের উপরে নেশাদার দ্রব্য হারাম করেছেন। ওয়াল মাইসির, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম করেছেন। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। আজকে বড় কষ্ট লাগে, হাজার হাজার লাখো যুবক যাকে আইডল মনে করছে, লাখো যুবক যাকে আইডল মনে করে, সেই সমস্ত খেলোয়াড়ের অধিকাংশ খেলোয়াড় জুয়ার সাথে সম্পৃক্ত। আজকে বড় কষ্ট লাগে, আইপিএল বিপিএল আরো যে সমস্ত খেলা, এই খেলাকে কেন্দ্র করে একজন যুবক, একজন মুসলমানের সন্তান দোকানে বসে থেকে বাজি ধরছে, অবার প্রতি বাজি ধরছে, অবার প্রতি বলে বলে বাজি ধরছে মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানের আইপিএল বিপিএল কে কেন্দ্র করে, ক্রিকেট ফুটবলকে কেন্দ্র করে জুয়ার আসর বসিয়েছে 4 স্টলে। বড় কষ্ট লাগে। ও যুবক, অনলাইনের জুয়ায় যারা আসক্ত, আজকে তাদেরকে বলে যায়, অনলাইনের টাকা ইনকাম করার প্রচেষ্টায় যারা ব্যস্ত, অল্প কষ্টের বিনিময়ে অধিক টাকা যারা ইনকাম করা নিয়ে ব্যস্ত, তাদেরকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, জুয়া মুসলমানের জন্য হারাম। জুয়ার 1 পয়সা যদি মুসলমানের বৈধ টাকার ভিতরে ঢুকে যায়, সংমিশ্রিত হয়ে যায়, তাহলে ওই সমস্ত টাকাকে আর বৈধ করা, ওই সমস্ত টাকাগুলো অবৈধ হয়ে যাবে। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, যুবক, তোমাকে একটা কথা বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লি সাহিবিহি
একজন মানুষ আরেকজন মানুষকে আহ্বান করলো, একজন মানুষ আরেকজন মানুষকে ডাকলো, শুধু বলল, ও ভাই আসো আমরা একটু জুয়া খেলবো। এই কথা যদি কেউ মুখ দিয়ে বের করে, আল্লাহর নবী বললেন ফালিয়াতা সাদ্দাক, 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। তার মানে আবার একটু আপনাকে বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। যুবক, তুমি তোমার বন্ধুকে ফোন করেছ, আজকে সন্ধ্যাবেলায় তোমার পছন্দের দলের খেলা হবে, IPL BPL খেলা হচ্ছে। তুমি সকালবেলা তোমার বন্ধুকে বলেছ, বন্ধু সন্ধ্যাবেলায় যে ম্যাচটা হবে আমি অমুক দল তুমি অমুক দল, আমি এত হাজার তুমি এত হাজার, আবার পার্সেন্টেজও দেয়, আমি এত পার্সেন্ট তোমাকে দিব, আমি এত টাকা তুমি এত টাকা, তোমাকে ডবল দেওয়া হবে। এই কথা বলেছো তুমি সকাল 6টায়, খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। ও যুবক, তোমাকে বলি খেলতে হবে না, খেলার সময় পর্যন্ত আসতে হবে না, মুখ দিয়ে বের করেছো কেন? এই জন্যই 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফারা আদায় হবে না। এটা এক আশ্চর্যজনিত পাপ, যা করতে হয় না, যা খেলতে হয় না, যা বসতে হয় না, মুখ দিয়ে বের করলেই 10 জন মানুষকে 1.25 কেজি করে চাল দিয়ে কাফারা আদায় করতে হবে। যুবক, তাহলে বোঝা দরকার জুয়া মুসলমানের জন্য হারাম। আজকে অনলাইনের জুয়ায় আসক্ত অধিকাংশ মানুষ, আপনাদের যারা নাও থাকতে পারে, এই সমাজের অধিকাংশ যুবক অনলাইনের জুয়ায় আসক্ত। অনলাইনের এই জুয়াগুলোকে প্রমোট করছে আজকের কিছু জাহেল, আজকের খেলোয়াড় হোক আর যে কোনো স্টাইলের মানুষ হোক, আজকের কিছু জাহেল এই অনলাইনের জুয়া খেলার জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, তাদেরকে ওই সাইটগুলো পরিচয় করিয়ে দিচ্ছে। যুবক, তোমাকে শুধু এতটুকু মনে রাখা দরকার, তোমার জুয়ার টাকা যদি তোমার বৈধ টাকার ভিতরে ঢুকে যায়, তোমার ওই অবৈধ টাকা যদি তোমার বৈধ টাকার ভিতরে ঢুকে যায়, তাহলে সব হারাম করে দিবে। যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী 3টা কাজের কথা বললেন যা মুসলমানের জন্য হারাম। আল্লাহর নবী 3য়বারে বললেন অল কুবা, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। বাদ্যযন্ত্রের সাথে মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না, মুসলমানের সন্তানের জন্য বাদ্যযন্ত্র হারাম। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলছে, عن ابن عباس رضي الله عنه قال, ابن عباس رضي الله عنه বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে, নেশাদার দ্রব্য পান করে রাত অতিক্রম করবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে রাত অতিক্রম করবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ নষ্টামি করে মাতলামি করে রাত অতিক্রম করবে। আল্লাহর নবী তাদেরকে বললেন, ফায়াসবাহু কিরদাতা ওয়াল খানাজির, শুকুর বানরের সাথে তাদেরকে তুলনা করলেন। আমি এর ব্যাখ্যার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ও মুসলমান, আল্লাহর নবী বললেন তারা রাত অতিক্রম করবে, তারা রাত অতিক্রম করবে। এই সমস্ত মানুষ আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, মাতলামি করে রাত অতিক্রম করবে, নেশাদার দ্রব্য পান করে রাত অতিক্রম করবে। আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, যুবক, আজকে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে তুমি সারা রাত কাটাবা না, এটা তোমার জন্য বৈশিষ্ট্য নয়। আল্লাহর নবী তাদেরকে শুকুর বানরের সাথে তুলনা করলেন। আপনাকে এই জন্যই বলতে চাচ্ছিলাম, অপসংস্কৃতিগুলোকে এই মুসলমান সংস্কৃতি মনে করে নিয়েছে। আপনাকে একটু বাছাই করা দরকার, কোনটা সংস্কৃতি আর কোনটা অপসংস্কৃতি। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত